গত 27শে এপ্রিল আমাদের হাজার হাজার লটারি প্রেমিক লোক আপাতত সাধনের সামনে এবং বিভিন্ন মিডিয়ার সামনে আমরা স্বচ্ছতার সাথে 100% স্বচ্ছতা দিয়ে আমরা রেফারেন্ড করেছি এবং ইনশাআল্লাহ যারা রেফারেন্ড প্রাপ্ত হয়েছেন তারা এখনই আপনারা দেখতে পাবেন আজকে তারা বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রেফারেন্ড পেয়েছেন এবং এরা 80 রেফারেন্ড মাননীয় অতিথিদের কাছ থেকে উপস্থিতি। এই এলাকা একটি বাংলাদেশের বাণিজ্যিক এলাকা। এই বাণিজ্যিক এলাকার সৌভাগ্য আমরা এই বাণিজ্য এলাকাতে বসবাস করি এবং ব্যবসা করি। এই বাণিজ্যিক এলাকার যে মহান নেতা তিনি আর কেউ নাই, আজকের সভা প্রধান অতিথি এই এলাকার শাখা 8-এর সংসদ সদস্য উনি নাম মতো একজন সুদক্ষ কারিগর আমরা পেয়েছি। আমার বিশ্বাস ওনার সহ অতিথিবৃন্দ যারা পুরস্কার জিতেছেন এবং মার্কেটের ব্যবসায়ী, এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমাদের বড় ভাই জনাব এনামুল হক আবুল উপস্থিত আছেন। 13 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম, এই এলাকার বিভিন্ন বিশেষ করে পলয়েল মার্কেট, পল্টন মার্কেট, এখানে সভাপতি সাধারণ ভিশন 2041 বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মার্ট ঢাকা গড়ে তুলতে চান। আর সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। জয় বাংলা, জয়। সবাই আমার সালাম দিন। বক্তব্য রাখবেন নাসিম ভাই, আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তারপরেও আমি এই অত্র এলাকার কাউন্সিলর হিসেবে দু একটি কথা না বললে নয়। আপনারা জানেন আমি কাউন্সিলর হিসেবে আসার পর থেকে কমার্শিয়াল ফ্লোরের সভাপতি সাধারণ তাদেরকেও আপনারা অনুরোধ করবেন বিভিন্ন আপনারা আপনাদের হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন। উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি, যাকে নিয়ে আমরা অত্যন্ত গর্ব করি। আমাদের প্রিয় নেত্রীর কাছে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই এলাকা মধ্যশীল এলাকা, যেখানে যত সব আন্দোলনের শিক্ষাঘাট ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা মূল জায়গা, সেখানে আমরা আমাদের আওয়ামী লীগের একজন নেতাকে আমরা চেয়েছি। অনেক কিছু হয়, কিন্তু একজন গার্জিয়ানের অভাবে আমরা সমাধান দিতে পারি নাই। কিন্তু কোন চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দিই নাই এবং আপনারা অভিযোগ করেছেন আমরা সেই ব্যবস্থা নিয়েছি। দেশরত্ন শেখ হাসিনা, যার সভাপতি, যিনি বাংলাদেশের মানুষের প্রাণ প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি চান ব্যবসায়ীরা ব্যবসা করে, তার সাথে মানুষের সাথে, জনগণের সাথে, জনস্বার্থে তারা কাজ করতে। তার পাশাপাশি রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক নেতারা এবং স্থানীয় মুরব্বীরা তারা ব্যবসায়ীদেরকে করে কোনো ধরনের চাঁদাবাজি প্রভাব দ্বারা তাদেরকে যাতে কষ্ট পেতে না হয় অথবা ব্যবসার পরিবেশকে নষ্ট না করে, তার জন্য সকলকেই আমাদের দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ব পালন করব। আমি মনে করি আজকে ব্যবসায়ীদেরকে আমরা চাই, ব্যবসায়ীরা মানুষের ভালো মন্দ বিবেচনা করে তাদের সুবিধা অসুবিধাটাও ব্যবসায়ীদের দেখতে হবে। আমরা দেখি কোনো ক্ষেত্রে আমরা দেখি কোনো অসাধু ব্যবসায়ী থাকে যারা নিজেদের মুনাফা অর্জন করাই তারা একমাত্র লক্ষ্য। আমরা সেটাও চাই। আমরা চাই গ্রাহক এবং মালিকের সাথে তারা ব্যবসার ভিতরে যাতে মানুষের কষ্ট না। এটা আমাদের প্রথম সংগ্রামী নেতা, সাবেক ছাত্রলীগ নেতা জনাব মোহাম্মদ তারিক সাহেব। আজকের এই সভার সঞ্চালনা করছেন জনাব আবুল কাশেম পাটোয়ারি, সাধারণ সম্পাদক, পল্টন চায়না টাউন শপিং সেন্টার দোকান মালিক সমিতি। আমরা সেটা আমাকে জানাবেন, আমাদের নেতৃবৃন্দরা আছে তাদেরকে জানাবেন, প্রয়োজনে আইনের আশ্রয় নিতে আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে আইনের আশ্রয় নিতে
আইনের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগের দায়িত্ব করতে জননেত্রী দেশের শেখ হাসিনা ক্ষেত্রে একা এসে আমার বাসায় এসে আমার সাথে দেখা করে যদি এই ধরনের আমরা আপনাদের ব্যবসায়ীদের আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং সারা মানুষের স্বার্থে ব্যবসায়ীরাও কাজ করতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।